হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমি টেলারে যাচ্ছি, মানে টেলারে বেরোবো। সকালবেলা কিন্তু রান্নাবান্না করে গুছিয়ে নিয়েছি। আর বাবুন তো সকাল 10টার সময় স্কুলে যায়, তো ওর জন্য রান্নাবান্না করেছিলাম। আজকে করেছিলাম ওকে ডাল, আলু ভাতে আর ডিম সেদ্ধ করে ওকে খাইয়ে আগে পাঠিয়ে দিয়েছি। আর আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কারণ কালকে রাত্রে একটু ঘুমিয়েছিলাম খুব দেরি করে। কিছুতেই ঘুম ধরছিল না। তারপর বৃষ্টি পড়ছে, কেমন একটা গুমোট গরম লাগছে, শরীরটাও খুব ভালো লাগছিল না। তাই আজকে একটু সকালে উঠতে দেরি হয়েছে। আর এখন যাব টেলারে কিছু কাজ আনবো, বসে কাজও কিছুটা করব। ওখানে অনেক দিন যাওয়া হয়নি। একমাত্রই বলতে পারেন যে ওখানে গেলে মানে আমি যেন ফ্রিও হতে পারি। একা একা কি আর জীবন কাটানো যায়? যায় না। তো জানি সেখানে গিয়ে আমার মনটা অনেকটাই ভালো হয়ে যাবে। ওই জন্য আর আজকে রেডি হয়ে নিয়েছি। পুরো যেন রান্না বান্না খাওয়া করে করে তো মানে এই কটা দিন শুধু শুয়ে বসে কাটিয়েছি। আর প্রচুর মোবাইল দেখেছি, মানে এতটাই দেখেছি যে বলে বোঝাতে পারবো না। তারপর সামনে তো পুজো আসছেই, বাবুনের পরীক্ষাটাও আছে। পরীক্ষাটা শেষ হলে বাবার বাড়ি কটা দিন যাব। সেই কবে গিয়েছিলাম, জামাই ষষ্ঠীতে লাস্ট গিয়েছিলাম, তারপরে কিন্তু আর আসা মানে যাওয়া হয়নি। মা এসেছিল দেখা করতে, বাবাও মাঝে এসেছিল, বোনও মাঝে এসেছিল, সবাই দেখা করে গেছে। তবুও গিয়ে থাকাটা মজাটাই বাবার বাড়িতে আলাদা। কটা দিন ছুটি তো পড়বে না, পরীক্ষাটা শেষের পরেও স্কুল হবে, তারপর পুজোর ছুটি পড়বে। সেই ওরই মধ্যেই আমি যাব বাবার বাড়িতে। তো চলুন, আপাতত এখন টেলারে এসেছি আর টেলার থেকে এখন বাড়ি ফিরছি। তো ওটাই দেখাচ্ছি, যত তাড়াতাড়ি দেখালাম তত তাড়াতাড়ি কিচ্ছুই হয় না। জাস্ট ওখানে ভিডিওটা করি না, কারণ কনসেন্ট্রেট দিয়ে মানে কাজটা করতে হয়। তো মানে মনোযোগ দিয়ে ঠিকমতো করতে না পারলে মানে ক্ষতিটা আমারই হয়। তো এসেছি, কিছু টুকটাক বাবুনের জন্য জিনিস কেনাকাটা করব। মানে ওর একটু ডার্ক ফ্যান্টাসি, চকলেট, এইগুলো একটু নেব। তারপর যাব নিজের বাড়ি। তো বাড়িতে গিয়ে স্নান করে এসেছি, অল্প কিছু মানে টিফিন করে এসেছিলাম। আর গেলে কিন্তু ভাত খাবো। এখন আর আমি ভাত খেয়ে আসি না, কারণ শরীরটা খুব খারাপ করে। আসলে ভাত খাওয়ার পরে একটু রেস্ট নিতেই ভালো লাগে, তো ওই জন্য সকালবেলা আমি নিজে স্নান করে চলে আসি। আর গেলে আর স্নান করি না। তারপর 2-2:30টার সময় ঘরে গেলে খাই। তারপর ওই তখন এসে নিজে রেস্ট নিয়েছি। বাবুনও স্কুল থেকে চলে এসেছিলো, ওকে খাইয়ে দাইয়ে ওকে একটু ওর বাবার মোবাইল দেখছিল, আঁকছিল। এই মানে আগে পতাকা এঁকে এঁকে মাথা খারাপ করেছে, এখন পুরো একদম সিনারি এঁকে এঁকে মাথা খারাপ করছে। বাবুন তো আঁকা শেখেই না, ওগুলো কিন্তু দেখেই ও আঁকে, মোবাইলে দেখে দেখে আঁকে। তো কিছু তো করতে দিতে হবে। পাড়ার ছেলেদের সাথেও খেলতে বেরোয় না, এখন তো পুরো একদম বৃষ্টিকাল, বৃষ্টি ভর্তি, মানে পুরো শ্যাওলা জমে একাকার। ও ছোটাছুটি করে হাত পা ভেঙে আসবে, লাভে কী হবে, ও পরীক্ষাটাই দিতে পারবে না। ও খাবে একটু ম্যাগি, পড়তে বসেছে, আমাকে বলছিল যে তুমি একটু পড়াটা ধরো। আমি বললাম যে পরে পড়াটা ধরবো, তুই একটু দাঁড়া, তোকে আগে ম্যাগিটা করে দিই, তারপর আমি রুটি করব, তরকারি করব, দুধ গরম করব, সন্ধ্যাবেলা অনেক কাজই থাকে। তো চলুন, এই যে আটা মাখিয়ে নিয়ে সব কিছু রেডি করে নিয়েই আপনাদের সাথে কথা বলছি। কারণ ঘুম থেকে মানে বিকালবেলা রেস্ট নিয়ে উঠে আগে আমি আটাটা মাখিয়ে নিই। ওটাও করব, এদিকে কাজও করব, তাহলে কি হবে, আমার একসাথে মানে কাজগুলো একটু গুছিয়ে করতে পারি। তো চলুন বাবুনকে ম্যাগিটা করে দিই, তারপর রুটিগুলো করি, চা খাবো প্রত্যেক দিনের মতোই। কারণ আমি সব কিছু রান্নাবান্না করার পরেই চাটা খাই, মানে আমার ভালো লাগে চাটা খেতে। আরামে একদম আরামসে বসবো, চা খাবো, টিভি দেখবো, তারপর আর কোনো কাজ নেই, রেস্ট নেব। তারপর তো ইয়েতে মানে দোকানের শাড়ি দেখালাম, ওগুলোতে ফলস বসাবো। তো চলুন, আপনারা ব্লগটার সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখবেন।
ক্যাপিটাল বলবো না, বলো। ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, হিমাচল প্রদেশ, সিমলা, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ কি? বানানটা বলছি, উচ্চারণটা পাচ্ছি না। অমরাবতী, অমরাবতী, AMARABATI, অমরাবতী। তারপরে অরুণাচল প্রদেশ, ইটানগর, মহারাষ্ট্র, মুম্বাই, মণিপুর, রায়পুর, রায়পুর, তামিল, তামিল, হ্যাঁ তামিল। আসাম, আসাম হবে রায়পুর। দিসপুর, হ্যাঁ দিসপুর, রায়পুর, আসাম দিসপুর, না আসাম ত্রিপুরা হবে মনে হয়। না, দিসপুর হবে। বিহার, পাটনা। পাটনাতে বন্দে ভারত গিয়ে দাঁড়ায়। চণ্ডীগড়, হ্যাঁ চণ্ডীগড়, ছত্তিশগড় আছে। রায়পুর, রায়পুর, গোয়া, পানাজি। তো চলুন, আমার রুটি করা হয়ে গেছে আর আমি একটু এর মধ্যে চা খেয়ে নিয়েছি। আলু ভাজতে ভাজতে দেরি হয়ে যাবে, চা খাওয়াটা মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে, তাই চাটা করে নিয়েছি। আলু ভাজাটা বসিয়েছিলাম, আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে, সব কিছু কাজ শেষ। তো চলুন, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আপনারা খুব ভালো থাকবেন, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, তো নিজের খেয়ালটা নিজেরাই রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, টাটা।